আচ্ছা, আমি একটা ভিডিও বানাচ্ছি। এটা আশা করি সবার আমাদের কলকাতা পুলিশের সমস্ত স্টাফদের খুব কাজে লাগবে। আমি এএসআই ডি হাজরা, সাবসিডিয়ারি ক্যান্টিন পিটিএস। আমি ক্যান্টিন ম্যানেজার। তো এই যে কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্ড হচ্ছে কেপিকেবি ক্যান্টিন কার্ড। কেপিকেবি ফুল ফর্ম হচ্ছে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার। এটা আমাদের যতগুলো কলকাতা পুলিশের ক্যান্টিন আছে, সাবসিডিয়ারি ক্যান্টিন, ঠিক আছে, এই ক্যান্টিনে এই কার্ডটা প্রযোজ্য হবে। মানে যে কোনো একটা জায়গার থেকে এই কার্ডটা সবাইকে তুলতে হবে, তুলে নিয়ে আমাদের যে অফিসে দিতে হবে। অফিসের আমাদের বড় সাহেবরা এটা আমাদেরকে করে দেবেন, সিগনেচার স্ট্যাম্প করে দেবেন। করার পরে আমরা এই কার্ডটা আমাদেরকে প্রত্যেকবার ক্যারি করতে হবে, সমস্ত ক্যান্টিনে নিয়ে যেতে হবে। মাল তোলার সময় ক্যান্টিন থেকে যখন আমরা কোনো কিছু মাল তুলব, তখন এই কার্ডটা আমাদের ক্যারি করতে হবে, ঠিক আছে। এবং এই কার্ডটা নতুন শুরু হয়েছে, আগে এতদিন ছিল না। এই কার্ড শুরু হচ্ছে কারণ হচ্ছে আমাদের নতুন একটা নিয়ম এসছে, যেটাতে আমাদের যে জিএসটি আমরা পে করতাম এতদিন, জিএসটি আমরা দুভাগে দিতাম, সিজিএসটি দিতাম আর এসজিএসটি দিতাম। এসজিএসটি স্টেটের, সিজিএসটি সেন্ট্রালের। তো এই সেন্ট্রালের যে জিএসটি, সেটা আমাদেরকে আর দিতে হবে না, মানে এটা আমরা রিল্যাক্সেশন পাবো। সিজিএসটি মানে কোনো আইটেমের যদি আমাদের 18% জিএসটি ছিল, সেটাতে আমাদেরকে 9% এবারে লাগবে জিএসটি, 9% জিএসটি আমরা কনসেশন পাবো। যার জন্য এই সকল কার্ডগুলো শুরু হয়েছে। তার মানে আমাদের এবারে যা আমরা মাল তুলতাম, আমরা যা পে করতাম, তার চাইতে আমাদের দামগুলো, প্রত্যেকটা আইটেমের দাম আমাদের কম দিতে হবে। তো এটা আমাদের জন্যে, প্রত্যেকের জন্য খুবই সুখবর, খুবই ভালো কথা। প্রত্যেকটা আইটেমের দাম কমবে। সাবসিডিয়ারি ক্যান্টিন যতগুলো আছে কলকাতা পুলিশে, সমস্ত জায়গার থেকেই এই কার্ডটা দিয়ে মাল তুলতে হবে এবং জিনিসপত্রের দামগুলো একটু কম পড়বে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে এই কার্ডটা কীভাবে ফিল আপ করতে হবে আমি একটু বলে দিই। কেপিকেবি ক্যান্টিন কার্ড, তার নিচে লেখা আছে কার্ড নাম্বার। এই কার্ড নাম্বারটা এখন কাউকে কিছু লেখার দরকার নেই। যখন আমাদের কম্পিউটারাইজ সমস্ত কিছু কম্পিউটারে উঠে যাবে, তখন আমরা কার্ড নাম্বারটা পরে আমরা লিখে দেবো, ঠিক আছে। প্রত্যেকের নামের এগেনস্টে কার্ড নাম্বার আমরা, সেটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পরে লিখে দেবো, মানে আমরা ক্যান্টিন ম্যানেজারদের দায়িত্ব আছে। তারপরে আছে নেম অফ দি কার্ড হোল্ডার, প্রত্যেকে নিজের নিজের নাম লিখতে হবে। রিলেশন লিখতে হবে সেলফ, মানে আমরা যেহেতু নিজেরা চাকরি করছি, নিজেরাই আমরা কার্ড হোল্ডার, আমরাই, সেই জন্য আমাদের কাছে রিলেশনটা হবে সেলফ। ফোর্স নাম্বার হবে প্রত্যেকের নিজের নিজের যে নাম্বার, এএসআই যে নাম্বার আছে বা কনস্টেবল নাম্বার আছে, আর সাব ইন্সপেক্টর, সার্জেন্ট বা অ্যাবাভ র্যাঙ্ক, তাদের ফোর্স নাম্বার লেখার দরকার নেই। র্যাঙ্ক হবে প্রত্যেকের নিজের নিজের র্যাঙ্ক, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক, সবার র্যাঙ্ক হবে। ইউনিট হেডকোয়ার্টার যার যেখানে পোস্টিং সেটা হবে। তারপরে আছে ইস্যুইং অথরিটি। ইস্যুইং অথরিটি হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ডেট অফ ইস্যু হবে 1/4/2024। এই মাসের এপ্রিল মাসের 1 তারিখ থেকে আমাদের এই নতুন নিয়ম শুরু হচ্ছে, তাই এই ডেট অফ ইস্যু হবে এপ্রিল মাসের 1 তারিখ। যদিও আজকে 17 বা 18 তারিখ, কিন্তু আজকের ডেট লেখার প্রয়োজন নেই, এটা 1 তারিখ থেকে এই নিয়ম কার্যকরী হচ্ছে, তাই ডেট অফ ইস্যু হবে 1/4/2024। এর সার্ভিং না রিটায়ার্ড, আমরা সবাই সার্ভিং, তাই সার্ভিস করছি, তাই সার্ভিং হবে। তার নিচে আছে সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প অফ ইস্যুইং অথরিটি। আমাদের যে বড় সাহেবরা সাইন করবেন, সেই বড় সাহেবের সিগনেচার হবে, তার নিচে স্ট্যাম্প হবে। নেক্সট পেজে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রত্যেকের নিজের নিজের বাড়ির ঠিকানা হবে, ঠিক আছে। ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন, তার নিচে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা হবে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেটাতে এতদিন সবাই ক্যান্টিন থেকে মাল তুলতেন, যে নাম্বার বলে মোবাইল নাম্বার, ওই নাম্বারটাই রাখবেন এখানে, অন্য কোনো নাম্বার দেবেন না। নিচে আছে সিগনেচার অফ কার্ড হোল্ডার, প্রত্যেকে নিজের সাইন করবেন। নিচের এই যে বড় বক্স মতো গ্যাপটা আছে, এটাতে ছবি লাগবে, স্ট্যাম্প সাইজের ছবি লাগাবেন, সেখানেও অ্যাটেস্টেড বাই ইস্যুইং অফিসার, উনি সাইন করে দেবেন, ছবির গা দিয়ে সাইন করে স্ট্যাম্প পড়বে। এই গেল এটা। এই পাশে আছে, এইখানে প্রত্যেকবার মাল নিতে গেলে এই ক্যান্টিন কার্ডটা নিয়ে আসতে হবে। এখানে তারিখ মেনশন করতে হবে, কত টাকার মাল নিলে বিল নাম্বার, এগুলো মেনশন করে রাখতে হবে। এবং
প্রত্যেকের লিমিটেশন আছে 11,000/9,000/8,000। কনস্টেবলরা পাবে 8,000 টাকা, এএসআই টু ইন্সপেক্টর পাবে 9,000 টাকা পার মান্থ, আর 11,000 হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক। 11,000 টাকা এটা হচ্ছে পার মান্থ, এক মাসে, অনলি ফর গ্রোসারি আইটেম। নেক্সট হচ্ছে লাস্ট পেজে লেখা আছে, এটা হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা আর 75,000 টাকা। এটা হচ্ছে পার ইয়ার, মানে কেউ যদি দামি আইটেম কিছু নিতে চায় সেই মালগুলোর জন্য 1,00,000 টাকা বাজেট আছে। এএসআই থেকে একদম অ্যাবাভ র্যাঙ্ক পর্যন্ত 1,00,000 আছে, আর কনস্টেবলদের 75,000 আছে পার ইয়ার। কার্ডটা ঠিকভাবে রাখতে হবে। এই কার্ড হারালে পরে 50 টাকা দিয়ে আবার নতুন কার্ড কালেকশন করতে হবে, তাই কার্ডটা ভালোভাবে কভার দিয়ে রাখা উচিত। ইফ ফাউন্ড প্লিজ রিটার্ন টু, এখানে নিজের ফোন নাম্বারটা লিখে রাখবেন। যদি কার্ডটা হারিয়ে যায়, সহৃদয় ব্যক্তি যদি পায়, তো কার্ডটা যাতে ফেরত দেয় সেই জন্য নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আর এই কার্ডটা প্রত্যেকবার ক্যারি করতে হবে, এবং সমস্ত ক্যান্টিনেই, মানে এটা পিটিএস থেকে যদি কালেকশন হয়, কেউ যদি কার্ডটা কালেকশন করে, তার মানে এই না যে সে ভিজিএলে পাবে না, বা ওয়েলনেস ব্রাঞ্চে পাবে না, বা এসবিতে পাবে না, সমস্ত জায়গাতেই পাবে। যে কোনো জায়গার থেকে কার্ড কালেকশন করবেন, কিন্তু মাল যে কোনো জায়গার থেকে নিতে পারে, কিন্তু এখানে কার্ডটাতে প্রত্যেকবার লিখতে হবে পার মান্থ যে লিমিটেশন, সেই লিমিটেশন কিছুতেই ক্রস করা যাবে না, ওই লিমিটেশনের মধ্যেই তাকে মাল নিতে হবে। এটা তো এখানে তো লেখা হবে, প্লাস সফটওয়্যারে আমাদের সব লিপিবদ্ধ থাকবে। ওই 9,000 বা 8,000 এই পেরোলেই ও আটকে যাবে, তার বাইরে বিল হবে না। ঠিক আছে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি এই কার্ডটা আগে কালেকশন করে নিয়ে অফিসিয়াল কাজকর্মগুলো করে রাখুন। নেক্সট যেদিন থেকে সেল শুরু হবে সেই দিন থেকে এই কার্ড নিয়ে এসে মাল ড্র করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওটা